আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা এবং স্ক্রিন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা একটু মেসেজ করে সবাই রিপ্লাই দিবেন চ্যাট বক্সে। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ সবাই, সবকিছু ঠিক আছে। তো আজকে আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের ফ্রি অনলাইন কোর্সের 5 নাম্বার ক্লাস। তো আমরা আজকে 5 নাম্বার ক্লাসটা দেখব। তো আমাদের 5 নাম্বার ক্লাসে যে মেইন বিষয়টা থাকবে সেটা হচ্ছে ইনসাইড অফ এয়ার হ্যান্ডলিং ইউনিট, অর্থাৎ এয়ার হ্যান্ডলিং ইউনিটের হচ্ছে বেসিক যে পার্ট গুলা। তো আমরা সেই পার্ট গুলা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। আমাদের কন্টেন্টে আজকে কি কি থাকছে: ইন্ট্রোডাকশন অফ এইচইউ, ক্লাসিফিকেশন অফ এইচইউ। তো এইচইউটা কি? অ্যান এয়ার হ্যান্ডলিং ইউনিট, অর্থাৎ AHU। AHU এর ফুল মিনিং হচ্ছে এয়ার হ্যান্ডলিং ইউনিট ইজ এ ডিভাইস ইউজ টু রেগুলেট অ্যান্ড সার্কুলেট এয়ার অ্যাজ এ পার্ট অফ এ হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম। তো আমাদের যে মূল যে কোর্সটা ছিল, যে বেসিক অফ HVAC সিস্টেম, তো HVAC এর ফুল মিনিং ছিল হচ্ছে হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম। তো এইচইউ হচ্ছে সেটারই একটা পার্ট। দেখেন এখানে লেখা আছে অ্যাজ এ পার্ট অফ হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম। তো 2 নম্বর পয়েন্টে রয়েছে হচ্ছে an air handler is usually large metal box containing a blower, heater, heating, cooling element, filter racks or chamber। তারপরে আপনার আরো কিছু রয়েছে, সেটা হচ্ছে আপনারা পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। তবে এই মেন যে পার্টগুলো রয়েছে এগুলা হচ্ছে মেন পার্ট। এখানে আবার দেখেন মিক্সিং বক্স, হিউমিডিফায়ার এন্ড ড্যাম্পার্স, এগুলো হচ্ছে এইচইউ এর একটা পার্ট, এক একটা পার্ট। তারপরে 3 নম্বর পয়েন্টে রয়েছে হচ্ছে এইচইউ আসলে কি কি পারফর্ম করে। দেখেন, এইচইউ পারফর্ম অনস মোর of the function of circulating, cleaning, heating, cooling, humidifying, dehumidifying and mixing of air। তো এই যে যে পার্টগুলো দেখতে পাচ্ছেন, যে কাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলাই হচ্ছে এয়ার হ্যান্ডলিং ইউনিটের কাজ। তো এইচইউ মূলত কি কি পারফর্ম করে আমরা যেটা আগে দেখে আসলাম। প্রথমে থাকছে ক্লিনিং, সরি সার্কুলেটিং, ক্লিনিং, হিটিং, কুলিং, হিউমিডিফাইং, ডিহিউমিডিফাইং, মিক্সিং অফ এয়ার। আমরা যেটা দেখে আসলাম আর কি, ওই পার্টগুলো এখানে বলা হয়েছে। ওকে, তারপরে এইচইউ মূলত কি কি কন্ট্রোল করে: টেম্পারেচার, হিউমিডিটি, এয়ার মুভমেন্ট, এয়ার ক্লিননেস। এয়ারটা কতটুকু ক্লিন হবে, কতটুকু ক্লিন থাকা দরকার আপনার ক্লাসিফিকেশন অনুযায়ী, অথবা আপনার প্রোডাক্ট অনুযায়ী কতটুকু ক্লিন থাকা দরকার, সেটা কিন্তু এইচইউ এর মাধ্যমেই আমরা মেনটেন করে থাকি। ক্লাসিফিকেশন অফ এইচইউ। এখানে দেখেন সাইডে একটা পিকচার দেওয়া আছে, ড্রথর টাইপ। অর্থাৎ এই যে যে এইচইউটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ড্রথর টাইপ এইচইউ। এখানে আপনার হচ্ছে প্রথমে এই যে রিটার্ন এয়ারের একটা অপশন থাকবে, এখানে ফ্রেশ এয়ারের অপশন থাকবে,
মাঝখানে হচ্ছে একটা মিক্সিং চেম্বার থাকবে, এই যে এই অংশটাকে বলা হয় মিক্সিং চেম্বার। এরপরে এখানে একটা ড্যাম্পার থাকবে, এই যে দেখুন এখানে ড্যাম্পার দেখা যাচ্ছে। এরপরে রয়েছে প্রিহিটার, সরি প্রি ফিল্টার। এরপরে ফিল্টার ব্যাগ, এটাকে ব্যাক ফিল্টার বলা হয়। এরপরে কুলিং কয়েল। এরপরে ব্লোয়ার ফ্যান, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা ব্লোয়ার ফ্যান। এরপরে এখানে আরেকটা ড্যাম্পার। এরপরে এখানে হচ্ছে সাপ্লাই এয়ার। আচ্ছা, তারপরে রয়েছে হচ্ছে ব্লো থার্ড টাইপ। এখানে কিন্তু আহ একটা জিনিস হচ্ছে একটু ডিফারেন্ট আছে। এই চিত্রটা দেখেন আর এই চিত্রটা দেখেন, দুইটার মধ্যে কি কোনো পার্থক্য বোঝা যাচ্ছে? হ্যাঁ, ড্যাম্পারের পার্থক্য আছে। ভাই কুলিং কয়েলের পার্থক্য আছে। একটা হচ্ছে ব্লোয়ারটা আগে আর একটা হচ্ছে ব্লোয়ারটা পরে। হ্যাঁ, এখানে বাকি সবকিছুই সেম। এখানে বাকি সবকিছুই সেম দেখেন। এই যে কুলিং সেকশনটা, এই কুলিং সেকশনটা হচ্ছে আমরা এইটাতে হচ্ছে দেখি কি যে এই ব্লোয়ারের পরে, এটাই হচ্ছে মেইন পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নাই। বাকি সব কিন্তু সেম, আপনারা দেখেন এই যে বাকি সব কিন্তু সেম। ড্যাম্পার, প্রি ফিল্টার, ব্যাক ফিল্টার, তারপরে হচ্ছে সাপ্লাই এয়ার, রিটার্ন এয়ার, এগুলো সব সেম। বাকি সব সেম, মানে শুধু এই কুলিং সেকশনটার সামনে আরেকটা হচ্ছে ব্লোয়ারের পিছনে, এইটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাকর্ডিংলি মাউন্টিং লোকেশন। অর্থাৎ এইচইউ কিন্তু আপনার অনেক টাইপের হয়, দেখা যায় সিলিং টাইপ, তারপরে হচ্ছে সরি সিলিং মাউন্টেড, তারপরে ওয়াল মাউন্টেড, ফ্লোর মাউন্টেড, মানে অনেক রকম হয়ে থাকে। যেমন আমরা স্প্লিট টাইপ এসি বেসিক্যালি কি করি, ওয়ালের সাথে লাগাই না, তেমনি এটারও কিন্তু আপনার সাইজ প্লাস স্পেসিফিকেশন অনুযায়ী মানে বিভিন্ন জায়গায় কিন্তু বসে। তো এই যে আমরা যেটা চিত্র দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে ফ্লোর মাউন্টেড, অর্থাৎ এটা ফ্লোরে বসবে। দেখা যায় যে ওপেন স্পেস বা টেকনিক্যাল এরিয়াতে বা যেখানে ইঞ্জিনিয়ারিং সেকশনে যেভাবে বসে, তো দেখা যায় ইউটিলিটি এরিয়াতে তো এটা হচ্ছে ফ্লোরের মধ্যে বসে। এই যে নিচে হচ্ছে সাপোর্ট আছে, দেখেন নিচে একটা হ্যাঁ, বেস একটা দেখা যাচ্ছে। প্রশ্ন করবো। হ্যাঁ হ্যাঁ, করেন, সমস্যা নেই। এই যে কুলিং কয়েলের যে আগে পিছনে ওইটার কারণে মানে ওইটার কারণে প্র্যাকটিক্যাল ইফেক্ট আসলে কি হয় আগে পরে করলে? এটাতে আসলে তেমন কোনো পার্থক্য নাই, আপনার হচ্ছে তেমন কোনো ইফেক্টও নাই, একই। তবে আপনার আমাদের হচ্ছে এই এখানে একটা বিষয় খেয়াল রাখা উচিত যে এখানে যদি আপনি দেখেন এই যে ব্লোয়ারের যে অংশটা, এখানে বাতাসের ফ্লো এখানে যেমন থাকবে এখানে কি তেমন থাকবে? ফ্লো তো না কম না বেশি হবে স্যার। ফ্লো কম বেশি হবে এখানে। জি স্যার। যতটুকু ফ্লো আসবে আপনার এখানে, আপনার পরের চিত্রটা দেখেন, এখানে কিন্তু ফ্লো তার চেয়ে বেশি আসবে, তাই না? তো ডিরেক্টলি জি। এটার ওই যে কয়েলের উপরে ফ্লো করবে, তো সেক্ষেত্রে কয়েলের একটা মানে ডিফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় দেখা যায় যে ব্লোয়ারের ভিতরে ভারী কোনো বা মেটাল জাতীয় কিছু, দেখে লং টাইম চলতে চলতে এই বক্সের ভিতরে দেখা যায় আপনার কিছু মেটাল চলে আসে বা রাস্ট চলে আসে। সামনে থাকলে কিন্তু অনেক সময় দেখা যায় ব্লোয়ারের ভিতর দিয়ে বা বাতাসের স্পিডে এই কুলিং কয়েলটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেটা এই ক্ষেত্রে থাকে না। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, আমাদের এই ফ্যাক্টরিতে ব্লোয়ারের সামনে হেপা ফিল্টার আছে, মানে জি4 ফিল্টার। সরি, জি4 ফিল্টার তো আগে আছে ব্লোয়ারের, হুম। এরপরে আছে আপনার হচ্ছে ওই যে H14 ফিল্টার, আর হচ্ছে ওই যে M5 ফিল্টার, F9, দুইটা ফিল্টার আছে। আচ্ছা, কয়েলের পরে নাকি আর কয়েলের আগে? আপনার ব্লোয়ারের পরে? ব্লোয়ারের পরে, হ্যাঁ, দুইটা F9 হ্যাঁ, আর হচ্ছে ব্লোয়ারের পরে H14। থাকে। আপনার হচ্ছে স্পেসিফিকেশন অনুযায়ী যেখানে ক্লিননেস যেমন দরকার, যদি আপনার গ্রেড সি হয় সেক্ষেত্রে আপনার ব্লোয়ারের পরেই দেখা যায় হ্যাপা ফিল্টার থাকে, আবার রুমের রাইজারের ভিতরেও ফিল্টার থাকে।
আবার দেখা যায় যে যদি গ্রেড ডি হয় সেক্ষেত্রে অনেক সময় আপনার ডিরেক্টলি ওই রাইজারের ভিতরে থাকে ফিল্টার, ব্লোয়ারের সামনে কোনো ফিল্টার থাকে না। আবার দেখা যায় যে রুমের ভিতরে ওই রাইজারের ভিতরে কোনো ফিল্টার থাকে না, ওই আপনার এইচইউ এর সামনেই ফিল্টার থাকে। এরকম এক একটা কোম্পানি এক এক রকম আর কি ডিজাইন করে, কাজ সেমই প্রায়। তো ঠিক আছে, আমরা আগাই। এটা হচ্ছে ফ্লোর মাউন্টেড গেল। এটা এই যে এখানে নিচে যে বেজ আছে, এই বেজের উপরে সাপোর্ট, চার চার কোণায় চারটা সাপোর্ট দিয়ে বেজটার উপরে হচ্ছে এটা ফ্লোর মাউন্টেড হিসেবে আপনার ইউটিলিটি এরিয়াতে বসে। তো এরপরে আসতেছে হচ্ছে সিলিং সাসপেন্ডেড এইচইউ। অনেক জায়গায় দেখা যায় যে আপনার স্পেস স্বল্পতার কারণে বা যেখানে আপনার এফসিইউ ইউজ করা হয়, ফ্যান কয়েল ইউনিট, তারপরে ফ্রেশ এয়ার ইউনিট, এটা হচ্ছে আপনার অনেক টাইপের ইউজ করা হয়। তো দেখা যায় অনেক জায়গায় জায়গা স্বল্পতার কারণে বা বিভিন্ন অন্যান্য সুবিধার কারণে এটা কিছু কিছু এইচইউ আছে যেটা হচ্ছে আপনার সিলিং মাউন্টেড করতে হয়। সেক্ষেত্রে আমরা সিলিং মাউন্টেড এই যে চিত্রে দেখা যাচ্ছে এভাবে আমরা বসাইতে পারি। আর এটা বেসিক্যালি কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হয় এই যে দেখেন, শপিং মলস, মাল্টিপ্লেক্স, অফিস স্পেস। দেখা যায় যে আপনার আম, এই টাইপের যে এফসিইউ গুলা, সেগুলা মূলত হচ্ছে আপনার ক্লিননেস খুব একটা দরকার পড়ে না। দেখা যায় আপনার কোনো গ্রেড মেনটেন করার দরকার পড়ে না যেই এরিয়া গুলাতে, যেমন অফিস এরিয়া, শপিং মল, তারপরে হচ্ছে মাল্টিপ্লেক্স এক্সেস, তারপরে ওয়াশরুম, এই এই এরিয়াতে গুলাতে বেসিক্যালি এই এই টাইপের হচ্ছে এফসিইউ বা এইচইউ গুলা বেশি ইউজ করা হয়। এরপরে দেখেন এই যে আরেকটা দেখা যাচ্ছে হরিজন্টালি ফ্লোর মাউন্টেড এইচইউ। এটাও বেসিক্যালি ওই ফ্লোরের উপরেই বসানো হয়। ওকে, এরপরে আসছে কিছু ভার্টিক্যাল টাইপের হচ্ছে এইচইউ দেখা যায়। এই এই টাইপের এইচইউ গুলো খুব একটা ফ্যাক্টরি বেস বা ইয়াতে আপনার দেখা যায় না। কি বলে আপনার, আমরা যে ফার্মাসিউটিক্যালস এরিয়া গুলোতে দেখছি, ইউটিলিটিতে কিন্তু এই টাইপের এইচইউ গুলো খুব দেখা যায় না, বলতে খুব কম দেখা যায় আর কি। স্পেসিফিক কিছু এরিয়াতে এই টাইপের এইচইউ গুলা বসানো হয়। রাইসুল ভাইয়ের এরিয়াতে কি এই টাইপের এইচইউ আছে? না না, ভার্টিক্যাল নাই। আচ্ছা, এগুলা বেসিক্যালি আপনার ল্যাবরেটরিজ, তারপরে ক্লাসরুম যেখানে ইউজ করা হয় ওই টাইপ এরিয়া গুলাতে হচ্ছে বেশি এগুলা ইউজ করা হয়। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে অ্যাকর্ডিংলি টু এয়ার কন্ডিশনিং ক্যারেক্টারিস্টিক। তো এখানে দেখেন আরেকটা আমরা জিনিস, এর আগে আমি যেটা বললাম এফএইউ অর্থাৎ হচ্ছে ফ্রেশ এয়ার ইউনিট। তো অনেক জায়গায় আমাদের ফ্রেশ এয়ার দরকার পড়ে। ওকে, তো অনেক জায়গায় আমাদের ফ্রেশ এয়ার দরকার পড়ে, যেমন আপনার করিডোর বা প্যাসেজ, যে ফার্মাসিউটিক্যালস এর যে করিডোর বা প্যাসেজ এরিয়াতে আপনার প্রেসার কিন্তু অনেক বেশি লাগে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার ফ্রেশ এয়ার দরকার পড়ে। শুধুমাত্র একটা এইচইউ দিয়ে কন্ট্রোল হয় না, বা আপনার যদি দেখা যায় আরএইচ কন্ট্রোল করার দরকার পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা এইচইউ দিয়ে হচ্ছে আপনার ডিরেক্ট যদি ফ্রেশ এয়ার দেন সেক্ষেত্রে আরএইচ বা টেম্পারেচার মেনটেন করতে পারে না, কারণ প্যাসেজ এরিয়াতে কিন্তু আপনার প্রেসারটা পজিটিভ প্রেসার লাগে। তো যার কারণে আমাদের এক্সট্রা এয়ার দরকার পড়ে। তো আমরা যদি এক্সট্রা এয়ার বাহির থেকে সরাসরি দিই সেক্ষেত্রে আপনার আরএইচ আর হচ্ছে টেম্পারেচার, এই দুইটা হচ্ছে মেনটেন করতে একটু সমস্যা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, ফ্রেশ এয়ার ইউনিটের মাধ্যমে হচ্ছে আমরা ফ্রেশ এয়ার দিই। সেক্ষেত্রে কি হয়, একটু কুলিং হয়। কুলিং হয়ে যখন ওই এইচইউ এর মধ্যে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু আরএইচ আর হচ্ছে টেম্পারেচারটা সহজে মেনটেন করা পসিবল হয়। তো এইখানে ফ্রেশ এয়ার ইউনিটের ভিতরে কি কি থাকে, ওই খুব একটা এইচইউ এর মতোই। এখানে দেখেন ইনলেট ড্যাম্পার, এই যে ইনলেট ড্যাম্পার দেখা যাচ্ছে, এখানে প্রি ফিল্টার, ব্যাক ফিল্টার, কুলিং কয়েল, এখানে হিটিং কয়েল, এরপরে ব্লোয়ার, ফ্যান দেখা যাচ্ছে, এরপরে হচ্ছে আউটলেট ড্যাম্পার। তো আমাদের
এটা কিভাবে এইচইউ এর সাথে কানেক্টেড থাকে? এটা সরাসরি হচ্ছে এইচইউ এর যে ফ্রেশ এয়ার যেখান দিয়ে ইন হয়, বুঝতে পারতেছেন? ভাই হচ্ছে ব্যাক ফিল্টারটা কি ফাইন ফিল্টারটা সেম? না, ফাইন ফিল্টার আলাদা, ব্যাক ফিল্টার আলাদা। গ্রেড গ্রেড সমান সমান হয় অনেকটা, কিন্তু হচ্ছে সাইজটা আলাদা। ব্যাক ফিল্টারটা দেখতে আপনার ব্যাগের মতো লাগে। মানে আমরা যদি বাজারের যে ব্যাগ আছে না, ব্যাগের দুই পাশে ধরে যদি টান দিই, ওটা কি ব্যাগের মতো ফুলে যায় না? কিন্তু আপনার ফাইন ফিল্টারটা ওই রকম না। আমাদের এখানে তো ব্যাক ফিল্টার মনে হয় কোথাও নাই। ব্যাক ফিল্টার এখনো ব্যাক ফিল্টার কোথাও দেখা যায় নাই। না, ব্যাক ফিল্টার নাই কোথাও। ব্যাক ফিল্টার বেসিক্যালি ওই আপনার করিডোরের যে এসিউ গুলা থাকে, ওইগুলাতে যে অনেক বেশি প্রেসার বা অনেক বেশি ইয়া হয়, ওই সাইজ ওই এরিয়া গুলাতে থাকে। আমাদের এখানে নাই, এখানে এখনো দেখা হয়নি। মাহবুব আছেন? মাহবুব কি আজকে জয়েন করছেন? স্যার আছে স্যার। আছে? কোথায় কোথায় আছে, কোন কত নাম্বারে? না স্যার, ব্যাক ফিল্টার নাই আমাদের এখানে। একবার বলেন আছে, একবার বলেন নাই। এটা আমাদের এখানে নাই স্যার। আচ্ছা, আমি স্যার আগে আমি যে তো কথাই বলি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথমে শুনছিলাম যে আছে স্যার, নাকি আসি স্যার এটা বলছিলেন আর কি। যাই হোক, আচ্ছা দেখি আমি ব্যাক ফিল্টার অনলাইনে কোথাও পাই কিনা, আপনাকে দেখাই দাঁড়া। কোনটা স্যার, ব্যাক ফিল্টার? হুম, সাজ্জাদ দেখতে পাচ্ছেন? এই যেগুলোই তো স্যার, জি এগুলোই জি ব্যাক দেখতে ফিল্টার। হ্যাঁ, এই যে পাচ্ছি। এটাই হচ্ছে ব্যাক ফিল্টার। আপনার প্রি ফিল্টার হচ্ছে এই যে আপনার যে কি বলে, প্রি ফিল্টার আর হচ্ছে ফাইন ফিল্টার দেখতে প্রায় সেম, একই একই রকম দেখা যায়, কিন্তু গ্রেডটা হচ্ছে আলাদা। প্রি ফিল্টারের শুধু যেমন 10 মাইক্রন থাকে। ডাইমেনশনে পার্থক্য হ্যাঁ, ডাইমেনশন আর হচ্ছে গ্রেডের পার্থক্য থাকে। প্রি ফিল্টার হচ্ছে আপনার 10 মাইক্রন, ফাইন ফিল্টার হচ্ছে 5 মাইক্রন। আর এই ব্যাক ফিল্টারটা হচ্ছে 5 মাইক্রনের হয়, 3 মাইক্রনেরও হয়। কিন্তু এটা হচ্ছে এই যে দেখেন ব্যাগের মতো দেখা যায় আর কি। 3 মাইক্রোন। এই যে এটা যেমন হচ্ছে একদম আপনার একটা এরিয়ার ভিতরে সীমাবদ্ধ, কিন্তু এটা কিন্তু তা না। আপনার এই এই দিক দিয়ে যখন এয়ার ঢোকে, তখন কিন্তু এটা ব্যাগের মতো আর কি ফুলে যায়। এটার ক্ষেত্রে আপনার একটা সমস্যা হয়, আমরা প্রি ফিল্টার সহজেই মানে আপনার মেনটেনেন্স করা যায় আর কি, ধুয়ে বা এয়ার দিলে সহজে এটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু ব্যাক ফিল্টার আপনার হচ্ছে খুব ঝামেলার। একবার যদি আপনি পরিষ্কার করেন, যদি পানি দিয়ে মনে হয় পরিষ্কার করলে আপনার এটা শুকাইতে অনেক সময় লাগে আর কি। যার কারণে ব্যাক ফিল্টারের শুকাইতে ক্ষেত্রে সময় লাগে স্যার, তারপর হচ্ছে কালো হয়ে যায় স্যার। কালো বেশি হয়ে দিন যায়। ইউজ করলে কালো হয়ে যায়। হুম, আর কাপড়গুলো, উপরের কাপড়গুলো স্যার আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, জালির মতো আস্তে থাকে তো আস্তে স্যার, নষ্ট হয়ে যায়। এগুলো হ্যাঁ, আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো এগুলো ঠিক আছে। ক্লিন করা অনেক কষ্টের স্যার। হ্যাঁ, ওকে, তারপরে আমরা পরের স্টেপে যাই। আগেরটা আমরা দেখলাম হচ্ছে ফ্রেশ এয়ার ইউনিট, আর এটা হচ্ছে মিক্সিং এইচইউ। মিক্সিং এইচইউ কি কি জন্য বলা হয় কেউ জানেন? রাইসুল বলতে পারবেন মিক্সিং এইচইউ কেন বলা হয়? মাহবুব কি চলে গেছে? মাহবুব, স্যার একটু বাইরে আছি। আচ্ছা,
রাসেল রানা, আপনার আইডিয়া আছে মিক্সিং এইচইউ কেন বলা হয় এটাকে? মিক্সিং ইস্যু বলা হয় এটা, কারণ হচ্ছে এটাতে ফ্রেশ এয়ার মনে হয় মিক্স করা হয়, এই জন্য হয়তোবা। আমার সঠিক ধারণা নাই। ফ্রেশ ওয়ার আর ফ্রেশ এয়ার রিটার্ন এয়ার কি একসাথে মিক্স করার কারণে মিক্সিং এইচও বলা হয় কি? আচ্ছা, আমি প্রথম থেকে সিকুয়েন্সলি যাচ্ছি, আপনারা খেয়াল করেন। এখানে দেখেন আমাদের হচ্ছে এর আগের যে ইউনিটটা দেখলাম, আমরা যে এর আগের ইউনিটটা দেখলাম, এটা কি একটাই পার্ট, তাই না? এই যে একটাই পার্ট, কিন্তু এখানে কি হচ্ছে, ফ্রেশ এয়ার ইন হচ্ছে, আর এখানে ফ্রেশ এয়ার হচ্ছে রুমে চলে যাচ্ছে, বা নির্দিষ্ট স্থানে আমরা যেখানে দিচ্ছি সেখানে চলে যাচ্ছে। তো মাঝখানে কি কোনো এই যে যে রুমে এয়ারটা যাচ্ছে, এই এয়ারটা কি কোথাও মিক্স হচ্ছে? এখানে কিন্তু কোথাও মিক্স হচ্ছে না, কারণ এই এয়ারটা পুনরায় কিন্তু ব্যাক করে না। কিন্তু এইচইউতে মূলত হচ্ছে যে রুমে যে এয়ারটা যায় সেই এয়ারটা কিন্তু ব্যাক করে, আবার ব্যাক করে কন্টিনিউয়াসলি একটা সার্কুলেশন হয়। কিছু এয়ার হচ্ছে বাহিরে চলে যায়, আর কিছু এয়ার হচ্ছে পুনরায় এইচইউ এর মাধ্যমে রিসার্কুলেশন হয়ে ক্লিন হয়ে আবার রুমে চলে যায়। তো আমরা এখানে দেখি, দেখেন এখানে কি হচ্ছে, আউটসাইড এয়ার ড্যাম্পার, এখানে হচ্ছে আউটসাইড এয়ার ড্যাম্পার দিয়ে এখানে এয়ারটা চলে আসলো। এই যে মাঝখানে যে মিক্সড এয়ারের একটা বক্স দেখতে পাচ্ছেন, এইখানে এই অংশটাতে আমি পরে আসবো। এখানে কি গেল, প্রথমে ফ্রেশ এয়ার গেল এখান দিয়ে। ফ্রেশ এয়ার আসার পরে প্রিফিল্টার দিয়ে কি হলো, এখানে হচ্ছে ক্লিন হলো, এয়ারটা প্রিফিল্টার দিয়ে 10 মাইক্রনের ক্লিন হলো। ক্লিন হওয়ার পরে ফাইন ফিল্টার দিয়ে পুনরায় ক্লিন হলো। ক্লিন হওয়ার পরে কুলিং কয়েল দিয়ে, এখান দিয়ে আপনার হচ্ছে হিটিং কয়েল দিয়ে ব্লোয়ার হয়ে এখানে আবার রিহিট কয়েল আছে। এই জিনিসটা হচ্ছে খুব একটা ইউজ হয় না সব জায়গায়, এখানে একটা বেশি ইয়া দিছে। ময়েশ্চার যেখানে বেশি গেইন করে বা হিউমিডিফায়ার যেখানে ইউজ করা হয় না, সেই এইচইউ গুলাতে মূলত এই দুইটা জিনিস ইউজ করা হয়। বা লো আর এইচ এরিয়া গুলাতে হিউমিডিফায়ার বা ডিহিউমিডিফায়ার ইউজ করার জন্য এই সেকশনটা ইউজ করা হয়। তো এই সেকশনটা আমরা স্কিপ করে যাই। ডিহিউমিডিফায়ার বা হিউমিডিফায়ার সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো সাপ্লাই ফ্যান হয়ে এখান দিয়ে দেখেন, এখানে আবার আরেকটা দেখা যাচ্ছে। এই জিনিসটা হচ্ছে কি করে, সাউন্ড, এই যে ভিতরে যে সাউন্ডটা হয় এই সাউন্ডটাকে কিছুটা হচ্ছে এখান থেকে রিমুভ করে দেয়। তো এরপরে কি হলো, সাপ্লাই, এই সাপ্লাইটা কোথায় গেল, সাপ্লাইটা রুমে চলে গেল। আর রুমের যে রিটার্নটা, ওই রিটার্নটা কি হলো, রিটার্নটা এদিক দিয়ে ব্যাক করলো। বুঝতে পারতেছেন? এটা হচ্ছে রুমে আপনার সাপ্লাই হলো। আমি যদি মনে করেন যে এটা আমাদের রুম, এয়ারটা এখান দিয়ে আর যে ড্যাম্পার আছে ড্যাম্পার দিয়ে রুমে ইন হলো। ইন হওয়ার পরে এইখান থেকে মনে করেন আপনার, সাপোজ আমরা এখানে দিলাম হচ্ছে 29,000 সিএফএম। 2900 সিএফএম দিলাম। 2900 সিএফএম দেওয়ার পরে এই যে 2900 সিএফএমটা যে গেল, এটা তো আবার রিটার্ন হওয়া লাগবে নাকি? আমাদের যে আইএসও গাইডলাইন অনুযায়ী আপনার ক্লাস ডি গ্রেড রুমগুলাতে একটা নির্দিষ্ট এয়ার সার্কুলেশন হওয়ার দরকার পড়ে, সেটা আপনার 20 থেকে 40-এর মধ্যে থাকে কিছু এরিয়াতে। তো আমরা সাপোজ ধরলাম যে নট মোর দেন 20, মনে করেন 20। এই 20টা কি এয়ার চেঞ্জ রেট পার আওয়ার। তো এই ফ্রেশ এয়ারটা এই রুমে যাওয়ার পরে রিটার্ন দিয়ে এয়ারটা আসলো না, চলে আসলো, কারণ
আমার রুমে যদি শুধু এয়ার দেয় তাহলে এই যে নট মোর দেন 20 বা 20 এসিপিএস যেটা আছে, এয়ার চেঞ্জ রেট পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় এই রুমের এয়ারটা কতটুকু চেঞ্জ হবে। তো প্রতিবার হচ্ছে প্রতি আওয়ারে 20 বার এই রুমের সম্পূর্ণ এয়ারটা 20 বার চেঞ্জ হবে। তার মানে কি ফ্রেশ এয়ারটা এই রুমের ভিতরে সার্কুলেশন হবে স্যার। সার্কুলেশন হবে, এয়ারটা আবার রিটার্ন হয়ে এখানে চলে গেল। চলে যাওয়ার পরে এখানে দেখেন আরেকটা ব্লোয়ার দেখা যাচ্ছে, এক্সজস্ট রিটার্ন ফ্যান। এক্সজস্ট রিটার্ন ফ্যানটা কি করলো, এই এয়ারটাকে আবার টেনে নিল, টেনে নেওয়ার পরে এখানে দেখেন এক্সজস্ট রিটার্ন আর হচ্ছে এক্সজস্ট ড্যাম্পার। এখান থেকে কিছু এয়ার হচ্ছে ও বাহিরে দিয়ে দিল, আর কি কি হলো, কিছু এয়ার হচ্ছে এই দিক দিয়ে এসে এই যে মিক্সড এয়ার যে বক্স আছে না, এই বক্সের মধ্যে দিয়ে কিছু এয়ার আবার এটার ভিতরে চলে আসলো, চলে এসে এইখান থেকে ফ্রেশ এয়ার আর এই রিটার্ন এয়ার কিছু এখানে মিক্সড হয়ে আবার পুনরায় রুমে চলে যাবে। এইভাবে হচ্ছে সার্কুলেশন হতেই থাকবে যতক্ষণ না আপনার এইচইউ বন্ধ করবে। তো এই কারণে হচ্ছে এখানে এই যে মিক্সিং এইচইউ বলা হয় আর কি। আর এই যে এই জায়গায় হচ্ছে এয়ারটা মিক্সড হয়ে যায়। ক্লিয়ার সবাই? এখানে দুইটা হচ্ছে শর্ট ফর্ম পাইলাম আমরা আজকে, এসিপিএইচ আর একটা হচ্ছে সিএফএম। এসিপিএস এর ফুল মিনিং হচ্ছে এয়ার চেঞ্জ রেট পার আওয়ার, আর সিএফএম এর ফুল মিনিং হচ্ছে কিউবিক ফিট পার মিনিট। এটা হচ্ছে এই যে এয়ারের যে সিএফএম আছে, সিএফএম এর ফুল মিনিং হচ্ছে কিউবিক ফিট পার মিনিট। এটা সবাই নোট করে রাখবেন, এই দুইটা কিন্তু ভাইভাতে কোশ্চেন করে যে সিএফএম এর ফুল মিনিং কি বা এসিপিএস এর ফুল মিনিং কি, সবাই এটা নোট করে রাখবেন। এই হচ্ছে মিক্সিং এইচইউ এর কাজ। এরপর কি আছে, ক্লাসিফিকেশন অফ কন্টিনিউম। এখানে অ্যাকর্ডিংলি টু পারপোজ, এখানে সিঙ্গেল জোন আছে, আপনার হচ্ছে কিছু এইচইউ আছে সিঙ্গেল জোনে ইউজ করা হয়। যেমন আপনার দুইটা রুম যদি থাকে, একটা রুমে একটা প্রোডাক্ট তৈরি হবে, আরেকটা রুমে আরেকটা প্রোডাক্ট তৈরি হবে, তো সেক্ষেত্রে কিন্তু সিএমএইচইউ দিয়ে এটা কন্ট্রোল করা যাবে না, কারণ দুইটা প্রোডাক্টের ক্যাটাগরি দুই রকম, দুইটার আপনার এপিআই দুই রকম হবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে এইচইউটা ইয়ারটা মিক্স হয়ে গেলে এটার ক্ষেত্রে ঝামেলা হয়। তো সে তারপরে আপনার হচ্ছে আরএইচ, তারপরে টেম্পারেচার মেনটেন করতেও ঝামেলা হয়, তো সেই ক্ষেত্রে সিঙ্গেল জোনের জন্য ইউজ করা হয়। তারপরে মাল্টি জোন, কিছু যেমন আপনার হচ্ছে ওয়াশরুম, করিডোর, তারপরে অফিস রুম, এগুলা মাল্টি জোন করা যায়, কোনো সমস্যা হয় না। এরপরে আসতেছে সিঙ্গেল ডেকার, আমরা যে প্রথমে ফ্রেশার ইউনিটটা দেখলাম সেটা সিঙ্গেল ডেকার। এরপরে হচ্ছে ডাবল ডেকার, ডাবল ডেকার আমরা যে মিক্সিং যে বক্সটা দেখলাম সেটা হচ্ছে ডাবল ডেকার, মানে দুইটা থাকবে আর কি, একটা এইচইউ এর উপরে আর একটা এইচইউ, দুইটা ডেকার থাকবে। আচ্ছা, এরপরে কি আসতেছে অ্যাকর্ডিং টু কুলিং মিডিয়াম। এরপরে এটা হচ্ছে চিল্ড ওয়াটার এইচইউ। চিল্ড ওয়াটার আমরা ম্যাক্সিমাম যে এইচইউ গুলা দেখি চিল্ড ওয়াটারই হয়ে থাকে। এরপরে হচ্ছে ডিএক্স টাইপ এইচইউ। ডিএক্স হচ্ছে ডিরেক্ট এক্সপানশন টাইপ এইচইউ, এয়ার হ্যান্ডলিং ইউনিট। এই টাইপ গুলা সাধারণত যেখানে আপনার ক্লিননেস তারপরে হিউমিডিটি মেনটেন করার দরকার পড়ে না, সেই এরিয়াতে এই ডিএক্স টাইপ এইচইউটা বেশি ইউজ হয়। স্যার আমাদের প্লান্টে কি কোনো ডিএক্স টাইপের এইচইউ ব্যবহার করা হয়েছে? রিসেন্টলি যে আমরা ওয়্যার হাউসে যে এফসি গুলা লাগাইছি ওটা হচ্ছে ডিএক্স টাইপ ফ্যান কয়েল ইউনিট। ওই যে নতুন এফসিউ গুলো স্যার, চিল্ড লাইন বাদে কম্প্রেসরের মাধ্যমে, ওইটা স্যার? হুম। আচ্ছা। এসির মতোই ওগুলা, ডিএক্স এসির মতোই, কিন্তু আপনার হচ্ছে আউটডোরটা এসির মতোই, কিন্তু ইনডোরে থাকবে হচ্ছে ফ্যান কয়েল ইউনিট আর কি। এফসিউ, হ্যাঁ বুঝছি, সাপ্লাই ইউনিট থাকবে। জি স্যার। ভাই ডিএক্স টাইপ এইচইউ গুলো কি শপিং মলে ইউজ হয়? হ্যাঁ, শপিং মল প্লাস হচ্ছে আপনার যেই এরিয়াগুলাতে হচ্ছে আপনার টেম্পারেচার আর শুধু টেম্পারেচার মেনটেন করা হয়, আর এজটা খুব বেশি মেনটেন করার দরকার পড়ে না।
ওই এরিয়াগুলোতে বেশি ইয়ে হয়। তারপরে আপনার অফিস এরিয়া, যেখানে আপনার ক্লিননেস দরকার নাই, ওয়াশরুম এরিয়া, তারপরে আপনার শপিং মল, এগুলাতে ডিএক্স ইউনিট বেশি ইউজ করা হয়। ডিএক্স ইউনিটটা যদি আমরা দেখি, এই যে দেখেন, ভাই আমাদের ক্লাসের স্লাইডেই সম্ভবত একটু আগে ছিল ওই যে হ্যাঙ্গিং টাইপ যে HU গুলো। এটা উপরের আগের স্লাইডে ছিল। জি জি এইটা এটা। এটাও এটা ওই রকম না, এটা চিল ওয়াটারে চলে। ডিএক্স টাইপ ফ্যান কয়েল ইউনিট বেসিক্যালি আপনার ওই যে রেফ্রিজারেন্টে চলে। আর আপনার আউটডোর থাকবে বাইরে, ইনডোর ভিতরে থাকবে। এই যে এগুলো ভিআরএফ সিস্টেমের মতো নাকি কিছুটা ভাইয়া? ভিআরএফ সিস্টেমের মতো, হ্যাঁ হ্যাঁ, ওই খুব একটা ওই রকমই ভিআরএফ এর মতো। এই যে দেখেন, এটার আউটডোরটা ভিতরে বসানো থাকে, আর হচ্ছে ওই যে এফসইউ এর মধ্যে যেটা দেখা যায় ওটা মানে রুমের ভিতরে যে কোনো একটা আপনার ইয়া করে, ওয়াল মাউন্টেড বা সিলিং মাউন্টেড বসায় এখানে, ওখান থেকে সাপ্লাই ইয়া করে। তো কারো কোনো কোশ্চেন আছে আজকের স্লাইড নিয়ে? তো ঠিক আছে, আশা করি কারো কোশ্চেন নাই। তো আমরা আজকে 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখে আর আমাদের হচ্ছে সেকেন্ড যে এমসিকিউটা, ওই এমসিকিউটা নিব। তো সবাই ভালোভাবে প্রিপারেশন নেবেন। অনেকেই আগের এমসিকিউতে কিন্তু দেখা গেছে যে দুইজন মনে হয় ভালো করছিলেন, অনেক ভালো করছিলেন, আর 2-3 জন কিন্তু একদমই খারাপ করছিলেন। তো আশা করি পরবর্তীতে সবাই ভালো করবেন। তো সবাই ভালোভাবে প্রিপারেশন নেবেন। স্যার হুম। কালকের পরের দিন হচ্ছে 22 তারিখ, তো বৃহস্পতিবার পরে স্যার, ফ্রাইডেতে রাখেন ক্লাস। হ্যাঁ, ফ্রাইডেতেও রাখা যাবে, কোনো সমস্যা নাই, ফ্রাইডেতেই নিব তাইলে। তাহলে সবাই ফ্রাইডেতে হচ্ছে। ফ্রাইডেতে নিলে ভালো হবে স্যার। আমার শিফট চলতেছে তো স্যার, দেখা যাচ্ছে যে নাও করতে করতে সমস্যা হয় স্যার। ঠিক আছে, তাহলে আমরা ফ্রাইডেতে আমাদের সেকেন্ড এমসিকিউটা নিব। আমি স্লাইড শেয়ার করে দিব ইনশাআল্লাহ। 10টার দিকে নিয়েন স্যার, তাহলে আমার হচ্ছে 9টার সময় একটা ইয়ে আছে, ক্লাস আছে তো। ঠিক আচ্ছা আছে, সমস্যা নেই স্যার, কোনো 10টার সমস্যা দিকে নাই। হইলেও সমস্যা নেই স্যার। ঠিক আছে, 10টার সময় আমি ওপেন করে দিব, সমস্যা নেই। 10টার সময় আমি স্লাইড ওপেন করে দিব ইয়াতে, গুগল ফর্মে সবাই পরীক্ষা দিয়ে। আর এখনো যারা হচ্ছে আচ্ছা ঠিক আমাদের আছে স্যার। পেজটা সাবস্ক্রাইব করেন নাই, সবাই একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু আমাদের ক্লাসটা হচ্ছে আমাদের পেজে শেয়ার করা হয়, তো কাইন্ডলি সবাই একটু শেয়ার করবেন, যেহেতু এটা ক্লাস, তো আর তো খারাপ কিছু না, তো শেয়ার করলে তো আশা করি সমস্যা নাই। সবাই একটু শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে। আর তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার।